মা কুইজিনে স্বাগত। আজকের রেসিপি রসবড়া। রসবড়া সকলেরই প্রিয়, আর এই রসবড়া আমি কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এখানে বিউলির ডাল নিয়েছি আমি 200 গ্রাম, যেটা আমি আগে থাকতেই বিউলির ডালটাকে ভিজিয়ে নিয়েছি। এবার এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং বোলে আমি এই ভেজানো ডালটা অল্প অল্প করে দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নেব। এতে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি হয়ে গেছে, দেখুন ঠিক এইভাবে পেস্ট তৈরি হয়েছে। এবার বাকি ডালটাও আমি দেখুন পেস্ট করে নিচ্ছি। এটাও তৈরি হয়ে গেছে, ডালগুলো সব পেস্ট হয়ে গেল। এদিকে ওভেনে একটা কড়া বসালাম। রসবড়ার রস তৈরি করার জন্য পরিমাণ মতন জল দিলাম। এই জলটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার এতে একটু সামান্য মৌরি দিলাম। আর রসবড়ার রস আমি গুড় দিয়েই তৈরি করব, তাই গুড়ও দিয়ে দিলাম। মৌরি আর গুড়ের কম্বিনেশন আপনারা বুঝতেই পারছেন, খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার এতে আমি 2 এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বেশ ভালো রসটা তৈরি হয়েছে। এবার এটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার এদিকে এই বিউলির ডালের পেস্টটা আমি ভালো করে ফাটিয়ে নেব, তার জন্য আমি 1/2 চামচ নুন দিলাম এতে। এবার এই ডালটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ছোট ডিশে বিউলি ডালটা ফাটানো যেত না, তাই আমি বিউলি ডালটা ট্রান্সফার করে বড় একটা ডেচকিতে নিয়ে নিয়েছি। এইভাবে বিউলি ডালের পেস্টটা আমি ফাটিয়ে নিচ্ছি। এই বিউলি ডালের পেস্টটা যত ভালো ফাটানো হবে, বিউলি ডালের বড়াগুলো তত ভালো স্পঞ্জি তৈরি হবে। এবার একটু ফাটানোটা চেক করে নেব। একটা বাটিতে একটু জল দিয়ে ফাটানোটা চেক করে নিচ্ছি, ফাটানোটা ঠিক হয়েছে কিনা। যদি ভেসে ওঠে জানবেন যে ফাটানোটা কমপ্লিট হয়েছে। দেখুন আমার ফাটানোটা পুরো কমপ্লিট হয়েছে। এদিকে আমি বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে বড়াগুলো গরম তেলেতে ছেড়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে আমি বড়াগুলো ছেড়ে ভেজে নেব। এইভাবে একটা একটা করে তেলের ওপর ছেড়ে ঠিক এইভাবে বড়াগুলো ভেজে নেব। আর একটু লালচে হয়ে গেলেই বড়াগুলো তুলে নেব। কি সুন্দর বড়াগুলো তৈরি হয়েছে। এবার আমি দেখুন এই যে লালচেগুলো হয়েছে, এগুলো আমি তুলে নিয়ে ঠিক এইভাবে এই রসের উপর ছেড়ে দিতে হবে। ঠিক এই রকমভাবে দেখুন, একদিকে ভাজতে হবে আর একদিকে এইভাবে লালগুলো তুলে তুলে রসেতে ছেড়ে দিতে হবে। ঠিক এইভাবে তুলে নিয়ে আর ঠিক এইভাবে রসেতে ছাড়তে হবে। এইভাবেই আমি রসবড়াগুলো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে গেলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলিতে গিয়ে পেজগুলি ফলো করে দেবেন। বাকি রসবড়াগুলো ঠিক আমি একই পদ্ধতিতে তৈরি করে নিলাম। এবার এই রসবড়াগুলো এই রসেতে একটু উল্টে পাল্টে ভালো করে ডুবিয়ে দিলাম, যাতে বড়াগুলো রসেতে ডুবে যায়। দেখুন রসবড়া পুরো তৈরি হয়ে গেছে। আজকের এই বিউলির ডালের রসবড়ার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন ঠিক রসবড়ার উপর আরও একটু রস ঠিক এইরকমভাবে ছড়িয়ে আর আপনজনদের ভালোবেসে পরিবেশন করুন। দেখুন, আর আজকের এই রসবড়া আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন, পারলে শেয়ারও করতে পারেন। আর আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর রসবড়া তৈরি হয়েছে। আপনাদের জন্য এই রেসিপিটা রাখলাম। আর পরবর্তী রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।